বন্ধুরা, ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা টাইপ একটা নাস্তার রেসিপি। চলো শুরু করি। এর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। এর জন্য নিয়ে নেব আটা। আমি আটা ইউজ করেছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেব সামান্য নুন, এরপর দিয়ে দেব সাদা তেল। এটা ময়নের জন্য ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, সামান্য চিনি। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, আর ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না এটা মুঠো হয়ে আসছে। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। নরমভাবেই ডোটা বানাবো, বেশি শক্ত রাখলে চলবে না। দিয়ে আর অল্প অল্পই জল অ্যাড করবেন যাতে এটা একবারেই পাতলা হয়ে না যায়। দিয়ে দেখো খুব ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি। এরপর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন। এরপর আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যাতে আর খুব ভালোভাবে ফেটাতে হবে, কারণ যেহেতু মশলাটা দিয়েছি সেই মশলাটা ডিমের সাথে মিশতে লাগবে। এরপর ব্যাটারটা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে ডোটা থেকে একটা লেচি কেটে নেব। এরপর সামান্য আটা গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এটা বেলে নেব। একটু রুটির থেকে বড় আকারের বেলে নেব, আর একটু পাতলা করে বেলে নেব। তবে খুব পাতলা করব না, মোটামুটি একটু পাতলা করে হলেই হবে। এভাবে দেখো চারকোনা করে বেলে নিয়েছি। এরপর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটুখানি দিয়ে দেব। এভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে মতো দেব। তারপর সাইড থেকে এবং মাঝখান থেকে এভাবে করে মুড়ে নেব। খুব ভালোভাবে একটু মুড়ে নেব। আর আপনারা চাইলে জল ইউজ করতে পারেন, আমি এমনিই মুড়ে নিয়েছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। এরপর কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। খুব বেশি গরম করব না, মোটামুটি হালকা একটু গরম হলেই হবে, খুব বেশি গরম লাগবে না। তারপর ওই পরোটাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দুদিক ভালোভাবে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে তবে অন্য দিকে উল্টে দেব। দেখো এইভাবে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। একটু টাইম নিয়ে ভাজতে হবে, ভেতরের ডিমটা যেহেতু কাঁচা ছিল। দেখো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে সবকটা আমি ভেজে নিয়েছি। খুব অল্প সময়েই বানানো যায় এই রেসিপি। হাতে খুব বেশি সময় না থাকলে স্কুলের টিফিন বা সকালের বা বিকেলের নাস্তার জন্য এই রেসিপি বানাতে পারেন। অপরূপ টেস্টি হয় খেতে। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।